রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকের রেসিপি গোলাপ জামুন। সামান্য দুটি উপকরণ দিয়ে এই গোলাপ জামুনটা রেডি করে নেব। খুব সুন্দর হয়েছিল, তাই তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করো, আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই লাল জামুনের জন্য প্রথমেই একটি পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর 1 কাপ পরিমাণে আটা। যে আটা দিয়ে আমরা রেগুলার রুটি করি, সেই 1 কাপ পরিমাণে আটা আর 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা আমরা এখানে গলিয়ে নিয়ে নিই, আর যদি গলা ঘি হয়ে থাকে তাহলে 1 চামচ আর হাফ চামচ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন এই মন্ড মতন পেকে যায় হাতের মধ্যে। এরকম মন্ড মতন হবে, বেশ ডালা ডালা আটকে যাবে, তাহলেই ভালো হবে। আটা, ময়দা, ঘি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে হাফ চামচ বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নেব। আজকের এই গোলাপ জামুন রেসিপিটিতে পরিমাণগুলো খুবই ভালোভাবে নিতে হবে, যেন ঠিকঠাক পরিমাণ মতন নিলে গোলাপ জামুনটা নরমও হবে আর ঠিকঠাক হবে। তো এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছিলাম। এর সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ, লিকুইড দুধ। এবার তার মধ্যে রেড ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। অল্প অল্প এই দুধটি দিয়ে একটা সফট একটা ডো তৈরি করে নেব। বেশ সুন্দর একটা সফট ডো তৈরি করে 30 মিনিট মতন ওটাকে চাপা দিয়ে রাখতে হবে। তো অল্প অল্প দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নিই। তোমরা যে কোনো সময় এই সুন্দর গোলাপ জামুনটি রেডি করে দেখতে পারো। আটা আর গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন হতে পারে তা ভাবা যায় না। তাই তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, তবে পরিমাণটা একটু মাথায় রেখে করবে, তাহলে তোমাদেরটাও সুন্দর হবে। আর আজকের এই 1 কাপ পরিমাণে আটা, 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে মোটামুটি 12 থেকে 13টা মতন গোলাপ জামুন রেডি হয়ে যাবে। ডোটা রেডি হয়ে গেছে। এবার খুব ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটাকে 30 মিনিট মতন রেখে দেবো। 30 মিনিট পর যখন খুলবো, যদি এটা শক্ত হয়ে থাকে তাহলে আবারও একটু লিকুইড দুধ দিয়ে মেখে নরম করে নিতে হবে। এবার মিষ্টির শিরাটি রেডি করে নেব। 2 কাপ পরিমাণে চিনি, 2 কাপ পরিমাণে জল দিয়ে মিষ্টির শিরাটি রেডি করে নেব। অল্প একটু চিটচিটে ভাব আসলেই নামিয়ে নেব। ঠান্ডা হলে বেশ একটু জমে যায়, তাই পাতলা পাতলা চিনি শিরাটি করে নামিয়ে রেখে দেব। চিনি শিরাটি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর গরম তেলটা বসিয়ে দেব। বেশ খানিকটা পরিমাণে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। ঢাকনাটি খুলে নিচ্ছি। ডোটা বেশ সফটই ছিল, বেশি শক্ত হয়নি। যদি শক্ত হয়ে যেত তাহলে লিকুইড দুধ দিয়ে কিন্তু সফট করে নিতে হতো ডোটিকে। আরও একবার ভালো করে মেখে নিয়ে এবার ছোট ছোট করে বানিয়ে নেব লেচিগুলো। তারপরে লম্বা লম্বা করে ল্যাংচার মতন আর কিছু গোল রেডি করে নেব। সবকটি করে নিয়েছি, তবে এগুলো ভাজার সময় কিন্তু একটু বড় বড় হয়ে যায়, তাই এগুলোকে একটু ছোট ছোট রাখলেই ভালো হয়। এবার বেশ গরম তেলে এগুলোকে ছেড়ে দেবো। আরও তেলটা বেশি হলে ভালো হয়। তেলের মধ্যে একদম ডিপ ফ্রাই হলে তাহলে গাগুলো আর বেশি ফেটে ফেটে যায় না। আর গরম তেলের মধ্যে দিয়ে এইগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। চামচ দিয়ে নাড়লেই ভালো হয়, খোঁচাতে না লাগে, তার জন্য আমি খুন্তি দিয়ে নাড়িনি, চামচ দিয়ে নেড়ে দিচ্ছিলাম। আর খুব ভালো গরম তেলের মধ্যে এগুলোকে ডিপ ফ্রাই করে নিলে গাটা বেশি ফাটে না। যেহেতু ওপরটা বেশি তেল লাগছিল না, তাই ওপরটা একটু একটু ফেটে ফেটে যাচ্ছিল, তবে পান্তুয়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। গাটা বেশি কড়া করেও ভাজলে ভালো হয়, আবার অল্প লালচে লালচে করে ভেজে নিলেও হয়। লম্বা মিষ্টিগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে, লালও হয়ে গেছে। আর একটু ভাজা হয়ে গেলেই তুলে নেব। তাই গোল মিষ্টিগুলোও দিয়ে দিলাম। গোল মিষ্টিগুলোর জন্য আরও বেশি তেল হলে ভালো হতো,
যত ডিপ ফ্রাই হবে ততই মিষ্টিগুলো তাড়াতাড়ি ভাজা হবে আর গাটা বেশি ফাটল একদমই ধরবে না। তো ওপরতে তেলগুলো দিয়ে দিচ্ছিলাম, কিন্তু প্রথমেতে তেলগুলো যেহেতু গায়ে লাগেনি তাই মিষ্টিগুলো গাগুলো একটু একটু ফেটে যাচ্ছিল। তবে মিষ্টিগুলো কিন্তু ভালোই হয়েছিল। আপনারা যদি বাড়িতে ভাজেন তাহলে আরও বেশি তেলের মধ্যে কড়ার মধ্যে ডিপ ফ্রাই করে নিতে পারেন। লম্বা মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবকটি মিষ্টি বেশ ভালো করে লালচে লালচে করে একদম ভেজে নিয়েছিলাম কড়া কড়া করে। তারপর গরম রসের মধ্যে দিয়ে এবার 15 মিনিট মতন লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলে মিষ্টিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রসও একদম মিষ্টিগুলোর ভেতরে ঢুকে যাবে তাড়াতাড়ি। 15 মিনিট মতন এবার রসের মধ্যে মিষ্টিগুলো ভালোভাবে ফুটে যাক। তারপরে একটা মিষ্টি ভেঙেও দেখাবো যে মিষ্টির ভেতর রসটা কেমন ঢুকেছে আর মিষ্টিটা কতটা নরম হয়েছে। গ্যাস অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম হাফ কাপ মতন গোলাপ জল আর তার ওপর থেকে দিয়ে দিচ্ছি এলাচের দানা গুঁড়ো। মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিষ্টি তুলে এবার ভেঙে দেখাবো যে মিষ্টিটার ভেতর কতটা রস ঢুকেছে আর কতটা সফট হয়েছে। এইভাবে তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা ভালো লেগে থাকলে একটি লাইক করো আর আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো একটা মিষ্টি ভেঙে দেখালাম আর মিষ্টির ভেতর কিন্তু রসটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে।